ওয়েলকাম টু BCS জব নলেজ। আজকে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে এখানে একটি কথা, বঙ্গবন্ধু কিন্তু কখনো ভাই ভাই উচ্চারণ করা যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইভাবে নামটা কিন্তু প্রোনাউন্স করতে হবে। যাই হোক, আমি আমার ভিডিওর জন্য বঙ্গবন্ধুকে নিয়ে ভাইভাতে 40টি প্রশ্ন আমি ডিসকাশন করব, অর্থাৎ যে ধরনের প্রশ্নগুলি ভাইভাতে ইন জেনারেলি চলে আসে, ক্যান্ডিডেটদের আস্ক করা হয় যে কোশ্চেনগুলি, সেগুলি এখন আমি ডিসকাশন করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে যে প্রশ্নটি সবার জন্যই কমন, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি। এটা প্রথম আসতো, এখন BCS এ আসে না, কারণ সব স্টুডেন্টরাই জানে। তারপরও অনেক সময় এই কোশ্চেনটি করে থাকে, যখন স্টুডেন্টরা একদম খুব হেজিটেটেড হয়ে যায়, তখন এই ধরনের কোশ্চেনগুলি করে একটু এনকারেজ করা হয়। তারপর আমরা জানি যে 2 নম্বর কোশ্চেনটিতে বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করে। 1920 সালের 17ই মার্চ, গোপালগঞ্জের টঙ্গিপাড়া, এটা সবাই জানে। তারপর এই কোশ্চেনটা কিন্তু ভাইভাতে প্রায় আসে। তারপর হচ্ছে কি বঙ্গবন্ধু শিক্ষা জীবন নিয়ে, এটা কিন্তু কোশ্চেন করে থাকে যে বলো তো দেখি বঙ্গবন্ধুর শিক্ষা জীবন কোন স্কুলে শুরু হয়। তখন কিন্তু আপনাদের বলতে হবে যে গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। তারপর আবার কোশ্চেন করতে পারে যে বঙ্গবন্ধু ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে। এটাও কিন্তু কোশ্চেন করে থাকে, কারণ অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়েছি কিনা সেটা টেস্ট করার জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন করা হয়ে থাকে। সেটা হবে হচ্ছে কি বঙ্গবন্ধু ম্যাট্রিক পাস করে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার একটি বিখ্যাত কলেজ অর্থাৎ ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে 24 নম্বর কক্ষে, এই কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে উনি সেখানে পড়াশোনা করেছে, অর্থাৎ সেখানে তার অনেক টাইম তিনি স্পেন্ড করেছে। এরপর হচ্ছে কি বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে। এই কোশ্চেনটিও কিন্তু করে থাকে যারা রাজনীতিবিদ আছেন, বিশেষ করে আপনারা যারা ভাইভাতে যাবেন এবং বলবেন, তাদেরকে কিন্তু এই কোশ্চেনটা করে থাকে। 1944 সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে বঙ্গবন্ধু রাজনীতিতে অভিষিক্ত হন। এরপর হচ্ছে কি কোশ্চেন হতে পারে কি বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন। এই কোশ্চেনটা খুব রেয়ার হয়, যারা একদম আপনার হিস্ট্রির স্টুডেন্ট অথবা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তাদেরকে এই কোশ্চেনটা করে থাকে। এরপর হচ্ছে কি বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইবা দিবেন, তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাছাড়াও সকল স্টুডেন্টদের জন্য এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এটা ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে 1949 সালে 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ভাইভাই কিন্তু অত এক্সপ্লেইন করা দরকার নেই, জাস্ট কি পয়েন্টটা এখানে বলে দিলেই আপনাদের অন্য কোশ্চেনে চলে যাবে। বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার লাইফে প্রায় 3000 ডেইজের উপর তিনি কারাবরণ করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেটা আছে। সো এই কোশ্চেনটা কিন্তু হতে পারে যে কখন থেকে সে 1939 সালে উনি কারাবরণ করেন, অর্থাৎ তখন 19 বছর বয়স হবে। 19 বছর বয়স থেকে তিনি কারাভোগ করা শুরু করেন এবং সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার কারণে তাকে কারাভোগ করতে হয়। কিন্তু 1949 সালের 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কি পদ পান। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় এই কোশ্চেনটি কিন্তু ভাইভায় চলে আসে। অর্থাৎ এখানে যুগ্ম সম্পাদক হিসাবে, দ্যাট মিনস জয়েন্ট সেক্রেটারি হিসাবে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের তিনি কিন্তু সেই পদে তিনি ছিলেন। তারপর হচ্ছে কি 1952 সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি আপনারা যদি অনেক সময় কোশ্চেন করে থাকে যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি, তখন এই কোশ্চেনটি 30 নম্বর কোশ্চেনটি থেকেও কিন্তু অনেক কিছু জানা যায় যে 1952 সালে তিনি কারাগারে বসে অনশন করেন। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি ছিল সেই দিনটি। 1952 সালে 14ই ফেব্রুয়ারি তিনি কারাগারে ভাষার আন্দোলনের জন্য অনশন করেন। এরপর হচ্ছে কি যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন। অর্থাৎ 1953 সালে যে যুক্ত ফ্রন্টটি গঠিত হয় এবং 1954 সালে যে নির্বাচন হয়, সেখানে কোন আসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ী হন। ভেরি সিম্পল, গোপালগঞ্জ আসনে তিনি নির্বাচিত হন। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন। এটা ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে 1954 সালের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন। 16 নম্বর 1964 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কি। কম্বাইন্ড অপোজিশন পার্টি, এটা আসতে পারে, একটু লেস ইম্পর্টেন্ট। যাই হোক, তারপর চলে আসলে আপনারা পড়ে রাখবেন বঙ্গবন্ধু 6 দফা প্রথম কবে ঘোষণা করেন।
বঙ্গবন্ধু 5ই ফেব্রুয়ারি, অনেক সময় 5 থেকে 6 ফেব্রুয়ারি বলা আছে 1966 সনে, অর্থাৎ আপনারা 5ই ফেব্রুয়ারি বললেই হবে। তারপর 6 দফা দিবস আছে, সেটা হচ্ছে 7ই জুন 6 দফা দিবস। অর্থাৎ এই ধরনের কিছু সাপ্লিমেন্টারি কোশ্চেন কিন্তু এটার আন্ডারে চলে আসে। 6 দফা নিয়ে আমার এই থাকবে, ভিডিও থাকবে, তখন আমি আরও ডিসকাশন করব ইন ডিটেলস। 18 নম্বর কোশ্চেনটি দেখি, আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয় কত সালে? 1966 সালের 18ই মার্চ হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়। 19 নাম্বার কি বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 23শে মার্চ। অর্থাৎ 6 দফা থেকে যখন আপনাকে 6 দফার ইগুলি বলতে বলবে, 6 দফার যে 6টি দফা আপনাকে বলতে বলবে, এর থেকে সাপ্লিমেন্টারি কোশ্চেন হিসেবে কিন্তু এই কোশ্চেনটা প্রায় আসে, ভাইভাতে জিজ্ঞাসা করে, আপনারা পড়ে রাখবেন। 20 নাম্বার কি বলেছে, কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে 6 দফা রচিত হয়, এটা আপনারা রিটেনে পড়েছেন, জানেন। তারপর ভাইভায় কোশ্চেনটি হয়, 6 দফার প্রথম দফা কি ছিল? ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম দফাটি ছিল হচ্ছে কি, স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত কোনটি? খুব ভেরি সিম্পল, এটা আসলে সবাই জানে যারা রিটেন পরীক্ষা দিয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? বঙ্গবন্ধু কততম আসামি ছিলেন? অর্থাৎ বঙ্গবন্ধু 1 নাম্বার আসামি সহ 35 জন ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। এরপর গণ অভ্যুত্থান হয়, এগুলি তো আপনারা পড়বেন, এগুলি ইন ডিটেলস এখন আমি ডিসকাশন করব না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, যখন বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে কোশ্চেন করা হবে, এই মামলাটির নাম কি? অবশ্যই কোশ্চেনটি করে থাকে, সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। অর্থাৎ এটা কিন্তু একদম ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু আপনাকে বলতে হবে ভাইবা ওয়ার্ডে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? অর্থাৎ তোফায়েল আহমেদ 1969 সালের 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, দ্যাট মিনস শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। আমি কিন্তু আবারও বলছি যে যখন আপনি ভাইভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেবেন, অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইভাবে স্পেলিং করবেন। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন? এই কিছুক্ষণ আগে আমি বলে ফেলেছি যে তৎকালীন, এখানে একটু মানিয়ে করা আছে, তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সনে? খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ নামকরণ কে করেন? এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেন কত সালে? অর্থাৎ 5ই ডিসেম্বর 1969 সনে বঙ্গবন্ধু বাংলাদেশ নামকরণ করেন। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোথায় দেন? এটা সবাই জানে, ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সরোয়ার্দী উদ্যান নামে পরিচিত। বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণের মূল বক্তব্য কী ছিল? অর্থাৎ হঠাৎ করে কিন্তু এই ধরনের কোশ্চেন করলে আপনি অ্যাট এ লস হয়ে যেতে পারেন, যে কী মূল বক্তব্য ছিল, কোনখান থেকে শুরু করব, কোনখান থেকে শেষ করব। অর্থাৎ কোনো কিছু না পারলে না, মানে অ্যান্সার এটাই হবে যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দ্যাট মিনস তিনি স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম তিনি 7ই মার্চের ভাষণে মেনশন করেছেন। এবার 31 নাম্বার, বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? বঙ্গবন্ধু, এটা সবাই জানে, 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে অথবা 26শে মার্চ, যেটাই বলেন না কেন, স্বাধীনতার ঘোষণা দেয়। এটা থেকে একটু ইন ডিটেলস কিন্তু পড়বেন যে কীভাবে, কেমন, কীভাবে, কখন, কে কখন স্বাধীনতার ঘোষণা দেয়। অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক সাপ্লিমেন্টারি কোশ্চেন হবে, সো এখানে আপনাকে প্রস্তুত থাকতে হবে। এরপরেই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। দ্যাট মিনস এই ভাইটা ঘোষণাটা দেওয়ার পরে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 1971 সালের 17ই এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল? 1971 সালে, এটা তো আপনারা জানেনই যে তিনি রাষ্ট্রপতি হিসাবে ছিলেন। এরপর হচ্ছে 33 নাম্বার, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি পান। তারপর 10ই জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। প্রথমে তিনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ড থেকে ইন্ডিয়া হয়ে তারপর তিনি বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু 34 নাম্বার, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? কিছুক্ষণ আগে বলে ফেলেছি, মানে একটা কোশ্চেনের মাধ্যমে কিন্তু অন্যটার অ্যান্সার হয়ে গেল। 1972 সালের 10ই জানুয়ারি, যা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত। সো এটা কোশ্চেন প্রায় হয়ে থাকে, ভাইয়া অবশ্যই পড়তে হবে আপনাদের। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? উনি যেদিন দেশে
ফিরে আসেন সেদিনই অর্থাৎ 1972 সালের 10ই জানুয়ারি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব তিনি গ্রহণ করেন। বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন, এটা কিন্তু সবাই আমরা জানি। সালটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করতে পারে, এই কারণে পড়ে রাখবেন। 1974 সালের 25শে সেপ্টেম্বর। সবার শেষ স্লাইডে 37 থেকে 40। বঙ্গবন্ধু সপরিবারে কত তারিখে নিহত হন এটা সবাই জানে, এখন কোশ্চেন করে না, তারপরও কিন্তু করতে পারে, অনেক সময় ইজি কোশ্চেন করে ফেলে, জাস্ট একটু ভিউ করবেন এটা। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? শেখ ফজিলাতুন্নেসা মুজিব। এটাও কিন্তু আপনাদের হয়ে থাকে, এটাও আপনারা আসলে বলে ফেলবেন। এটা না পারলে কিন্তু ভাইবা বোর্ডে অনেক নাম্বার কম পাবেন বঙ্গবন্ধুর ওয়াইফের নাম যদি আপনারা না জানেন। বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন এটা আমরা সবাই জানি যে 5 জন, 3 ছেলে ও 2 মেয়ে, শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল। বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? অর্থাৎ বঙ্গবন্ধু যে বাসভবনটা সেটাই কিন্তু এখন বঙ্গবন্ধু জাদুঘর, ঢাকার ধানমন্ডির 32 নম্বরে। এই তো মোটামুটি 40টি কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করলাম। পরবর্তীতে আরও কোশ্চেন বাড়বে, এই ধরনের ভিডিও কিন্তু আমি আরও ক্রিয়েট করব। আর যাই হোক, আমার কিন্তু BCS জব নলেজ নামে ফেসবুক গ্রুপ আছে এবং একটি পেজও আছে। সেখানে প্রতিদিনই কিন্তু BCS সম্বলিত, BCS প্রিলি, রিটেন, ভাইবা নিয়ে সব ধরনের আপডেট, বিভিন্ন ধরনের নলেজ শেয়ার করা হয়। আশা করি আপনারা সেই গ্রুপ এবং পেজ গ্রুপটিতে জয়েন করবেন এবং পেজটিতে আপনারা লাইক দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সামনে BCS সম্পর্কিত ইনফরমেশন নিয়ে আমি নতুন নতুন ভিডিও ক্রিয়েট করব এখন থেকে। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ টু দ্য নেক্সট ক্লাস, বাই বাই।